হ্যালো ফ্রেন্ডস। তো আজ আমরা ফাদার সেলফ, যেটা কিনা আরকে নারায়ণ লিখেছেন, তো তার ইউনিট 2টা কমপ্লিট করব। তো যারা ইউনিট 1টা দেখোনি তারা ফার্স্টে ইউনিট 1টা দেখে আসো, তারপরে ইউনিট 2টা দেখতে আসো, তো তাহলে সুবিধা হবে। তো চলো ইউনিট 2টা শুরু করা যাক। তো শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, আর যদি মনোযোগ সহকারে শুনো তাহলে এরপরে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো ইজিলি আনসার করতে পারবে, সুবিধা হবে। এবং তুমি যখন পরবর্তীতে পড়বে তো তখন তোমার পড়তেও সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. Swami hoped that with this, স্বামী আশা করেছিল এইসব কিছুর মধ্যে দিয়ে his father would be made to see, তার বাবা এটা দেখতে পারবেন যে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন তার আজ স্কুলে যাওয়া উচিত নয়। বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার ব্যবহার একটি অপ্রত্যাশিত মোড় নিল। হি প্রপোজড, তিনি প্রস্তাব দিলেন টু সেন্ড এ লেটার, একটি চিঠি পাঠানোর, উইথ স্বামীর দ্বারা, টু দ্য হেডমাস্টার মশাইকে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামীর তরফ থেকে আসা কোনো প্রচেষ্টাই উড মেক হিম চেঞ্জ হিস মাইন্ড, তার বাবার মন পরিবর্তন করতে পারল না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী যখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিল, ফাদার হ্যাড কম্পোজড, বাবা লিখে ফেললেন, এ লং লেটার, একটি লম্বা চিঠি, টু দ্য হেডমাস্টার মশাইকে। হি পুট ইট ইন অ্যান এনভেলভ, তিনি এটাকে একটি খামের মধ্যে রাখলেন, অ্যান্ড সিল্ড ইট, এবং সেটাকে আটকে দিলেন। তো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই লাইন থেকে একটা কোশ্চেন আসে যে বাবা চিঠিটি কোথায় রেখেছিলেন। তো ফাদার্স পুটস দ্য লেটার ইন অ্যান এনভেলভ অ্যান্ড সিল্ড ইট, এটাই হবে আনসার। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, তুমি কি লিখেছ বাবা? স্বামী আক্সড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী দুশ্চিন্তাগ্রস্তভাবে জিজ্ঞেস করলেন। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছুই নয়। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটা তোমার হেডমাস্টার মশাইকে দিও এবং ক্লাসে চলে যাও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট ইউর টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্বন্ধে কিছু লিখেছ? ইয়েস, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছুই লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, তিনি কি করেছেন বাবা? এভরিথিং, সব কিছুই, ইজ দেয়ার ইন দ্য লেটার, এই চিঠিতে রয়েছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমার হেডমাস্টার মশাইকে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, স্বামী স্কুলে যেতে যেতে ভাবছিল যে সে হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সন্তান বা ছেলে। হিজ কনসিয়াস, তার বিবেক, বদার্ড হিম, তাকে দুশ্চিন্তায় ফেলল। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর, সে সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারছিল না, ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, স্যামুয়েল সম্বন্ধে তার বর্ণনা সঠিক কিনা। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, হি ফেল্ট, সে অনুভব করেছিল, হি হ্যাড মিক্সড অফ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, সে রিয়েল এবং ইমাজিনড মানে সত্যি এবং কল্পনাকে গুলিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে, টু মেক আপ হিজ মাইন্ড, তার মন স্থির করতে লাগলো, অ্যাবাউট স্যামুয়েল সম্বন্ধে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, যাই হোক স্যামুয়েল অতটাও খারাপ নয়। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষকদের থেকে তিনি বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ট, স্বামী
এটাও চিন্তা করলো। স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড, স্যামুয়েলের স্পেশাল ভালোবাসা, ফর হিম মানে স্বামীর ওপর স্যামুয়েলের বিশেষ ধ্যান বা গুরুত্ব রয়েছে। স্বামীস হেড ওয়াজ ডিজি, স্বামীর মাথা ভনভন করছিল উইথ কনফিউশনে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য এলিগেশনস মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লিটার। হি কুড নট ডিসাইড, সে এটা নিশ্চিত করতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য এলিগেশনস মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লিটার। লেটারে বা চিঠিতে স্যামুয়েলের সম্বন্ধে বা স্যামুয়েলের এগেনস্টে যে বর্ণনাগুলি দেওয়া হয়েছে সেগুলো সত্যি কিনা। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যতই স্যামুয়েল সম্বন্ধে ভাবতে লাগলো, দ্য মোর ততই স্বামী গ্রিভড ফর হিম, ততই স্বামী দুশ্চিন্তাগ্রস্ত হতে লাগলো। টু রিকল স্বামীজ ডার্ক ফেস, স্যামুয়েলের কালো চেহারা, হিজ থিন মাউস্টেজ, তার পাতলা গোফ বা সরু গোফ, আনসেভেন চিক, তার সেভ না করা গাল, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে দুঃখী করে ফেলল। ফাদার ডিসাইডেড, বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন, টু সেন্ড দ্য হেডমাস্টার হেডমাস্টার মশাইকে পাঠাবেন কি, অবশ্যই সেটা লেটার হবে। তো কী হবে, ফাদার ডিসাইড টু সেন্ড দ্য হেডমাস্টার লেটার, তো এটা হবে আনসার। তো সেকেন্ড কোয়েশ্চেন কী আছে, তো কোয়েশ্চেন বিতে আছে, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই, স্কুলে যাওয়ার সময় স্বামী দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল, বাই কার দ্বারা, কী হবে কনসায়েন্স, তো কনসায়েন্সের জন্য, মানে তার যে বিবেক সেটা তাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। তো এখানে দেখো রয়েছে হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। তো কোয়েশ্চেন সিতে রয়েছে, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, তো এটা খুবই ইজি, স্যামুয়েলের কোটের কালার কী ছিল, তো সেটা অবশ্যই ইয়েলো হবে, এটা খুব ইজি কোয়েশ্চেন। তো দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ ইয়েলো। তো তারপরে কি রয়েছে, তারপরে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওকে, তো আমরা ফার্স্টে যেটুকু দেওয়া আছে ওটুকু পড়বো এবং টেক্সটে কোথায় রয়েছে এই লাইনটা সম্পূর্ণ সেটাও দেখব। তো ফার্স্টে এতে রয়েছে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, তো তো এখানেই দেখো রয়েছে যে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, তো আনএক্সপেক্টেড টার্ন এটাই ছিল না, এটুকুই লিখতে হবে তোমাদের, তো এটাই লিখবে। তো এটা কি হলো কমপ্লিটলি, ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, তো এটা হবে কমপ্লিট সেন্টেন্স। তো বিতে রয়েছে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী স্কুলে যেতে যেতে ভাবছিল, তো এটা আমি এখন বলে দিচ্ছি, তো টেক্সট থেকেও দেখিয়ে দেবো। তো স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওল্ডস্ট বয় অন আর্থ, চলো টেক্সট থেকে দেখা যাক। তো দেখো এখানেই রয়েছে যে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওল্ডস্ট বয় অন আর্থ, তো এটা কমপ্লিটলি হবে যে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওল্ডস্ট বয় অন আর্থ। তো আমি বলবো তোমরা এই যে ফিলিং দ্য সেন্টেন্স রয়েছে, তো এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। তারপরে সিতে রয়েছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু,
তো চলো এটা টেক্সট থেকে দেখা যাক। তো এখানেই রয়েছে দেখো, Swami stopped on the roadside to make up his mind about Samuel. এখানে হবে to make up his mind about Samuel. Swami stopped on the roadside to make up his mind about Samuel. তো make up his mind about Samuel এইটুকু তোমাদের লিখতে হবে। তারপরে চলো কি শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে এখানে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। ঠিক আছে, ফার্স্টের এতে রয়েছে হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার। তো আমি যখন টেক্সট পড়ছিলাম তখনই আমি একটা লাইন বলেছিলাম যে ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। তো এটাই হবে আনসার। তো চলো তাও টেক্সট থেকে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানেই দেখো রয়েছে হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। তো কী হবে, ফাদার পুটস দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। তো এটাই হবে আনসার। ওকে, তো এটা তোমরা দরকার পড়লে লিখে রাখবে যে ফাদার পুটস দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। ওকে, কোয়েশ্চেন বিতে রয়েছে হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল সম্বন্ধে স্বামী কি সিদ্ধান্ত নিতে পারছিল না। তো চলো এটা টেক্সট থেকে দেখে নিই আমরা। তো এখানেই দেখো রয়েছে যে হি কুড নট ডিসাইড। ওকে, তো এখানে কী হবে যে স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়ালি ডিজার্ভড দ্য এলিগেশনস মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার। এটাই স্বামী ডিসাইড করতে পারছিল না যে স্যামুয়েল সম্বন্ধে স্বামীর যে এলিগেশন সেগুলো সঠিক কিনা। তারপরে দেখো রয়েছে যে হাউ ডিড স্যামুয়েল লুক। স্যামুয়েল দেখতে কেমন ছিল। তো চলো এটা আমাদের টেক্সটের একেবারে লাস্টের যে লাইনটা রয়েছে সেই লাইনেই রয়েছে এটার আনসার। তো তো দেখো এখানেই রয়েছে যে শুরু করবে যে স্যামুয়েলস লুকস লাইক হিজ ডার্ক ফেস, হিজ থিন মাউস্টেস, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। ওকে, তো এরপরে এইটুকু দিতে পারো যে ফিল্ড স্বামীনাথন উইথ সরো। ওকে, অথবা আই থিঙ্ক এই অবধি যদি দাও ইয়েলো কোট অবধি তাহলেও হবে কিছুটা। ওকে, তো চলো বন্ধুরা আজকে এই অবধি ইউনিট 2টা কমপ্লিট হয়ে গেল।